যাকে ঘিরে কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ জনপদ ছিল সমৃদ্ধশালী, অথচ কালের আবর্তে ডাকাতিয়া হারিয়ে ফেলছে তার নিজস্ব গৌরব। দখলদারদের রোশানলে পড়ে বারবার গতি পরিবর্তন করতে হচ্ছে এ নদীর। এরপরও এ নদী রক্ষায় নেই কোনো উদ্যোগ। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ কুমিল্লার সমৃদ্ধির অন্যতম সিঁড়ি ডাকাতিয়া নদী। গোমতী নদী থেকে সৃষ্টি হয়ে একসময়ের খরস্রোতা ডাকাতিয়া কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ হয়ে চাঁদপুরের মেঘনায় গিয়ে মিশেছে। লাকসাম, দৌলতগঞ্জ ও মনোহরগঞ্জের সব ব্যবসা ও চাষাবাদ গড়ে উঠেছিল ডাকাতিয়াকে ঘিরেই। তবে এখন আর নদী তীরে কোনো সবুজের বিপ্লব নেই। নদীটা ওই পাড়ের থেকে অন্তত 20-25 হাত ওই পাড়টা এদিকে ছিল, মানে যা ভাঙি এই পর্যন্ত। লাকসামের হরিশচর এলাকায় নদীর 9টি স্পটে বসে বাজার, এছাড়া গড়ে উঠেছে দোকানপাট। এ কারণে নদী হারাচ্ছে তার স্বকীয়তা। এদিকে তীর দখল হয়ে 140 ফিটের প্রশস্ত নদী এখন 30 ফিটে দাঁড়িয়েছে, আর এর ফলে ভাঙনে বিলীন হচ্ছে হরিশচর বিজড়া রাস্তা ও জনবসতি। ভাঙনের মুখে পড়েছে শত বছরের পুরনো কালী মন্দির। রাস্তা ভাঙিয়া আমরা এখন রাস্তা পাই না, এই এটা ফাঁকা সরকার করে না, আমরা কি করি? আমাদের রাস্তাটা ভেঙে যাচ্ছে, আমরা স্কুলে যেতে পারছি না, নদীটা অনেক বড় হয়ে যাচ্ছে। নদীর উপর অপরিকল্পিতভাবে বেশ কয়েকটি সেতু নির্মাণ হওয়ায় নৌকা ও ছোট ছোট স্টিমার চলাচল করতে পারছে না। এ কারণে নৌপথে পণ্য আনা নেওয়া সহ বন্ধ হয়ে গেছে ব্যবসা। আমার অনুরোধ থাকবে বর্তমান মাননীয় সংসদ সদস্য এবং বর্তমান সরকারের নিকট এই নদীটা অত্যন্ত প্রয়োজন খননের জন্য। লাকসামকে বাঁচাইতে হলে এই নদীকে বাঁচাইতে হবে, এবং লাকসাম বাঁচলেই একটা বাণিজ্য কেন্দ্র বাঁচবে। জরুরি ভিত্তিতে নদী খনন ও পার রক্ষার প্রয়োজনীয়তার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। নদীটি পুনঃখনন করা হইলে পত্র এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ সেচ ও নিষ্কাশন ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধিত হবে। নদী ড্রেজিং এবং পার নির্মাণের মাধ্যমে ডাকাতিয়ার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে এলাকার মানুষ করেছেন মানববন্ধন। তাদের আশা, সরকার শিগগিরই নদীর ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নেবে। রঞ্জক রিজভী, 21 টেলিভিশন।